গত কয়েক বছরে বিদেশ থেকে সোনা পাচারের ক্ষেত্রে কলকাতাই হয়ে উঠছে পূর্ব ভারতের অন্যতম ট্রানজিট পয়েন্ট। মায়ানমার থেকে মিজোরাম বা মণিপুর হয়ে কলকাতা মাদক পাচারের এই রুটকেই এখন ব্যবহার করছে সোনা পাচারকারীরা। শহর নদী জিন্দগি কहीं भी थमती नहीं। আকাশপথে বিদেশ থেকে সোনা পাচার, ডেস্টিনেশন কলকাতা। কাজে লাগানো হচ্ছে শহরতলির বেশ কিছু বেকার যুবককে। যুক্ত রয়েছেন উড়ান সংস্থার কর্মীদের একাংশ। আন্ডারওয়ার্ল্ডের নীল নকশায় পূর্বের প্রবেশপথ কলকাতা, তার ভৌগোলিক গুরুত্বও দিল্লির চেয়ে অনেক বেশি। দুবাই সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ রয়েছে কলকাতার। কলকাতাই আবার ব্যাংককের মাধ্যমে দক্ষিণ পূর্ব ও পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে যোগসূত্র। গত 3 বছরে কলকাতা থেকে সোনা পাচার হয়েছে সব থেকে বেশি। 2013-14 অর্থবর্ষে দমদমে ধরা পড়ে 113 কেজি সোনা। ওই বছর আটক সোনার বাজার মূল্য প্রায় 32 কোটি টাকা। 2015 সালে উদ্ধার হয়েছে 147 কেজি সোনা। 2015-এ উদ্ধার হওয়া সোনার মূল্য 40 কোটিরও বেশি। এ তো গেল পরিসংখ্যান, কিন্তু সোনা আসে কিভাবে? বিমানবন্দরের স্ক্যানার এড়াতে ব্যবহার করা হয় অভিনব পদ্ধতি। বায়ুদ্বারে লুকিয়ে চলে সোনা পাচার, ব্যাগ সুটকেসের হাতলে লুকিয়ে চলে পাচার, এলইডি টিভি স্পিকারের নিচে লুকিয়ে হয় পাচার, বিমানের সিটের সাইড প্যানেলে লুকিয়ে চলে পাচার, বিমানের শৌচালয়ের ডাস্টবিন দিয়েও চলে পাচার। পরিসংখ্যান বলছে, গত অর্থবর্ষে কলকাতায় গ্রেপ্তার হয়েছেন 100-র বেশি পাচারকারী। এর মধ্যে 7 জনই উড়ান সংস্থার কর্মী। বিমানে যারা সোনা পাচার করে আনে তাদের পোশাকি নাম কেরিয়ার। বিমানবন্দরে পৌঁছে অপেক্ষারত লিঙ্কম্যানদের হাতে পাচারের সামগ্রী তুলে দেয় কেরিয়াররা। বেশিরভাগ সময় কেরিয়ার বা লিঙ্কম্যানরা জানতেও পারে না কি পাচার করছে তারা। সাংকেতিক চিহ্ন বা ছবি দেখে বেশিরভাগ সময় পরস্পরকে চিনে নেয় লিঙ্কম্যান ও কেরিয়াররা। তবে তদন্তকারীদের নজরে চলে আসায় এই রুটটি বদলেছে পাচারকারীরা। বর্তমানে মায়ানমার থেকে মিজোরাম বা মণিপুর হয়ে কলকাতা, এই রুটকেই কাজে লাগানো হচ্ছে সোনা পাচারের ক্ষেত্রে। রবীন্দ্র সরণির 2টি গেস্ট হাউস থেকে বিপুল পরিমাণ সোনার বিস্কুট উদ্ধারের ঘটনায় এমনটাই মনে করছেন তদন্তকারীরা।